বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার প্রথম রোজার শুভেচ্ছা জানাইতেছি। আমি প্রথম রোজার জন্য বাজার করে নিয়ে আসলাম। আর কী বাজার আনলাম সেটাও শেয়ার করবো। যেহেতু আমরা ফেসবুকে কাজ করি, আমাদের ভালো মন্দ সবাই শুনে, আমরাও সবারটা শুনি, তো সবাইই আমারটা দেখাই আমি কী বাজার আনলাম রোজার জন্য, তো আপনাদের সাথেও শেয়ার করতেছি। এখানে দেখেন মরিচের দাম এত, মরিচ কিনা যেতেছে না। তারপর আমি পাকা কাঁচা মরিচ নিয়ে আসছি, এখানে 250 গ্রাম 30 টাকা দিয়ে। অ্যাঙ্কার ডাইল আনছি বড়া খাওয়ার জন্য, শুকনা মরিচ আনছি ওই যে ভাইজা গুঁড়া করে নিব। আর এখানে ভাতের চাল 2 কেজি। আর এখানে হলো ছোলার ডাল, এখানে হলো 4 কেজি ছোলার ডাল, এনেও 4 কেজি। এখানে পোলার চালের খুদ আনছি 2 কেজি। এখানে পোলার চাল আনছি 1 কেজি, মাঝে মধ্যে একটু খাইতে হয়। এখানে মাসকালার ডাল আনছি 250 গ্রাম। এখানে গম আনছি, গমের জাউ আমার অনেক পছন্দ, তার জন্য এখানে 250 গ্রাম গম আনছি। অনেক সময় আর একটু হালিম রান্না করলেও খাওয়া যাবে, তো এটা নিয়ে আসলাম। আনলাম তেজপাতা। আর এই যে এখানে কাঁচা বাজার, যেটা একদম টাটকা না দেখাইলেই হয় না, তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। টাটকা সিম বাজারটা যদি আমি না করে আপনার দাদা বাইরে কি আমার ছেলেরে দিতাম, আমার ছেলে বুঝে শুনে বাজারটা করতে পারতো না। আমি নিজে বাজারটা করি বলেই নিজের যেটা ফ্রেশ মনে করি সেটাই নিয়ে আসিয়ে। দেখেন টাটকা একদম গৃহস্থের গাছে পাড়া সিম, এটি 80 টাকা কেজি। আমি আজকে একটু সস্তায় পাইছি, মানে 50 টাকা কেজি আনছি আজকে। এটা 80 টাকা 100 টাকার নিচে বেছে নেই কয়েকদিন, তো আজকে পাইছে নিয়ে আসছি। আমার যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো বাঙালি মায়ের বাজার। আমরা যারা বাঙালি মা তারা দেখে শুনে গুছিয়ে বাজার করি, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করি। আমার এই বাজারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো মাসকালার ডালটা মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা, আমাদের কুমিল্লার মানুষ অনেক পছন্দ করে। তো তার জন্য এই মাসকালার ডালটা রোজার দিনে ভাত খাইলে পেটটা ভালো থাকে, গ্যাস হয় না। মুসুরি ডালও 1 কেজি আনছি। তো ছোলাটাও একদম দেশি নতুন ছোলা যেটা বলে, দাঁড়ান আমি খুলে দেখাইতেছি। এই যে খুললাম, দেখেন একদম ভালোটা। মানুষটা আমি গরিব, যাই হোক অর্থ কম হলেও আমার রুচিটা কিন্তু অন্যরকম। অনেকের রুচি অনেক রকম। আমার বয়স আনতেছে, যদি আমি এখন লাল শাড়ি পরি তাহলে কে মানে মানাবে? আমাকে যেটা মানায় সেটাই আমি পরি। তো আমার বয়স বইলাই আমি বলতেছি, আমারও ছেলে হয়ে যে ফেসবুকে যারা আছে, আমার ছেলের বয়সী, আমার ভাইয়ের বয়সী, আমার বাপের বয়সী, অনেকের মায়ের বয়সী, নানির বয়সী, দাদির বয়সী। তো সবার সাথে কি আমি মস্কারি ঠাট্টা করি কথা বলতে পারি? তার জন্য আমার কথাগুলো আমি একটু যে মন স্বাভাবিক সেটাই বলি। আমি অত হাসি ঠাট্টার কথাটা একটু কমই বলি, আপনারা কিছু মাইন্ড করেন না, আমার কথা কেউ দোষ ধরেন না। আমি আপনাদের সাথে ফ্রি মাইন্ডে যেটা বলি সেটাই। আর পর্দা করে আল্লাহ পছন্দ করে। আমি আমার ফেসটা দেখাই না, কিন্তু মাঝে মধ্যে কাজে কর্মে অনেক সময় একটু দেখাইতে হয়। ফেসবুকের নিয়মকানুনগুলো একটু মেনে চলার চেষ্টা করি। এটা কারেন্ট মরিচ বলে, তো কারেন্ট মরিচটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। 5 জায়গায় নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব। আর সবাই যেন ভালো থেকে 5 জায়গার নামাজ পড়ে রোজা রেখে 30টা রোজা রাখার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।